হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব এসকেবিইউ যারা সিধু কানু বিরসা ইউনিভার্সিটির আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকে মেজর পেপার সোসিওলজি থেকে ভীষণ গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হচ্ছে আত্মীয়তা বলতে কি বোঝো, এই নিয়ে বিস্তারিত আলোচনা হবে আজকের এই ক্লাসটিতে। যারা ফার্স্ট টাইম আমাদের ইউটিউব চ্যানেলে ভিডিওটি দেখছো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশন তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা অনলাইনে ভাবছো আমাদের ক্লাস জয়েন করবে, নোটস নেবে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে। তোমাদের টোটাল কোর্স ফি রয়েছে তোমাদেরই সাধ্যের মধ্যে জাস্ট 1199 রুপিস, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা সেটা নিচ্ছি না, নিচ্ছি পার সাবজেক্টের জন্য 99 টাকা করে। প্রথম 100 জন স্টুডেন্ট কিন্তু এটা পাবে এই অফারটা, তারপরে কিন্তু আমাদের আবার কোর্স ফি যেটা আছে সেটাতেই চলে যাবে। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করবো আজকের ক্লাসটি। ভীষণ গুরুত্বপূর্ণ আত্মীয়তার সাধারণ ধারণা প্রথমে একটু জেনে নিই। দেখো, আত্মীয়তা যখনই আমরা আসবো তখনই একটা ঘনিষ্ঠ সম্পর্কের কথা আসবে, যে ও আমার আত্মীয়, ও আমার রিলেটিভস, ও আমার অমুক, ও আমার তমুক, এই ব্যাপারটা কিন্তু আসবে। তো মানব সমাজে রক্তের ধারাবাহিকতা এবং বিবাহ বন্ধন সূত্রে মানুষের মধ্যে যে ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে তাই হলো আত্মীয়তা। এটি সমাজের প্রকৃত ভিত্তিভূমি কিন্তু রচনা করে। এবার বলছে বহুমুখী উৎস। আত্মীয়তা শুধুমাত্র রক্তের বন্ধন কিন্তু নয়, বরং এটি বৈবাহিক, কাল্পনিক, এমনকি দত্তক গ্রহণের মাধ্যমে প্রতিষ্ঠিত হতে পারে। লেভি স্ট্রস একে প্রবাদ অভিপ্রায় পদ্ধতি বলেছেন। দেখো, মনে করো আমার ভাই, আমার বোন, আমার মামা, আমার জ্যাঠা, আমার কাকা, এই যে কথাগুলো বলছি এগুলো কিন্তু রক্তের মাধ্যমে মাতৃ বংশানুক্রমিক হতে পারে, আবার পিতৃ বংশানুক্রমিক ভাবেও হতে পারে, এবং কখনো কখনো দেখা যায় যে বৈবাহিক সূত্রে হয়। আমি কাউকে বিয়ে করলাম, তারা আমার শ্বশুরবাড়ির লোক বা আমার স্ত্রীর যারা আত্মীয় স্বজন, তার সঙ্গে আমাদের কিন্তু একটা আত্মিক সম্পর্ক গড়ে উঠবে, আত্মীয়তার সম্পর্ক গড়ে উঠবে। এমনকি বলছে কাল্পনিক বা দত্তক গ্রহণের মাধ্যমেও। দত্তক মানে কি? মানে কাল্পনিকটা প্রথমে বলি। কাল্পনিক মানে পাতানো। দেবা অনেকের বোন নেই, পাতানো বোন বানায়, অনেকের ভাই নেই, পাতানো ভাই বানায়, অনেকের হয়তো মাসি নেই, পাতানো মাসি বানায়, তো এরকম টাইপের ব্যাপারটা কাল্পনিক। এবং দত্তক বলতে গেলে কি, যে সমস্ত দম্পতি মানে স্বামী স্ত্রীর হয়তো কোনো সন্তান নেই, পুত্র সন্তান বা কন্যা সন্তান নেই, তাহলে সেক্ষেত্রে সে কিন্তু দত্তক গ্রহণ কিন্তু করতে পারে। ক্লিয়ার? ওকে। এবার বলছে সমাজ তাত্ত্বিকদের দৃষ্টিভঙ্গি অনুযায়ী কি বলছে, রবিন ফক্স কি বলেছেন, আত্মীয়তা বলতে আত্মীয় স্বজন বা জ্ঞাতিবর্গের মধ্যে সম্পর্কের বন্ধনকে কিন্তু বোঝায়, যারা প্রকৃত বা কাল্পনিক রক্তের সম্পর্কে কিন্তু আবদ্ধ থাকে। এবার রিভার্স বলেছেন, আত্মীয়তা হলো মানুষের জৈবিক বন্ধনের সামাজিক স্বীকৃতি, এটি বংশগতি এবং সমাজের কিন্তু মেলবন্ধন। লেভি স্ট্রস একে একটি অবাধ অভিপ্রায় পদ্ধতি হিসেবে বর্ণনা করেছেন, যেখানে সামাজিক ইচ্ছা ও স্বীকৃতির গুরুত্ব অপরিসীম থাকে। ক্লিয়ার? এবার আত্মীয়তার শ্রেণীবিভাগ যদি আমরা দেখি বা লক্ষ্য করি, তাহলে আমরা দেখব যে রক্তের সম্পর্কমূলক আত্মীয়, জৈবিক বা বংশগত ধারায় যে আত্মীয়তার সৃষ্টি হয় তাকে রক্তের সম্পর্কমূলক আত্মীয়তা বলা হয়। যেমন পিতামাতা ও সন্তান সন্ততির সম্পর্ক, নাতি নাতনি এবং বংশধরদের মধ্যেকার সম্পর্ক। এবার দত্তক সন্তান যদি বলি, রক্তের সম্পর্ক না থাকলেও সমাজে রক্তের আত্মীয় হিসাবেই কিন্তু স্বীকৃতি দিয়ে থাকে। ক্লিয়ার? আচ্ছা, এবার যদি দেখো বৈবাহিক সূত্রে আত্মীয়তা। এবার বলছে বিবাহের মাধ্যমে যখন নারী এবং পুরুষ নতুন সম্পর্কে বন্ধনে আবদ্ধ হয় তখন তাকে বৈবাহিক আত্মীয়তা বলা হয়। এটি শুধুমাত্র স্বামী স্ত্রীর মধ্যে সীমাবদ্ধ থাকে না, বরং উভয় পরিবারের সদস্যদের মধ্যেও কিন্তু এক গভীর আত্মীয়তার সৃষ্টি করে। শ্বশুর শাশুড়ি ও জামাতা বধূর সম্পর্ক এর প্রকৃষ্ট একটা উদাহরণ আমরা বলতে পারি, যেটা বৈবাহিক সূত্রে আত্মীয়তা। আচ্ছা, এবার কাল্পনিক ভাবে কি? কাল্পনিক বলতে প্রকৃতপক্ষে বংশ এবং বৈবাহিক সূত্রে আত্মীয় না হয়ে যারা আত্মীয়ের মতো আচরণ করে। যেমন কোহেন ও ইমেজ তাদের কালচারাল অ্যানথ্রোপোলজি গ্রন্থে এই বিষয়ে কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। বলছে এটি একটি কৃত্রিম অথচ সামাজিকভাবে অত্যন্ত জোরালো এক সম্পর্কের ধরন। অনেক ক্ষেত্রে গুরু শিষ্য একই গ্রামে বসবাসের সূত্রেও কিন্তু এই ধরনের বন্ধনটা গড়ে ওঠে। ঠিক আছে? আচ্ছা, প্রথাগত বন্ধন বা বন্ধুত্বের কথা যদি বলি আমরা, এই যে পাতানো সম্পর্ক একটু আগে বললাম, ভারতীয় সমাজে আনুষ্ঠানিকভাবে ভাই ও বন্ধু পাতানোর রীতি কিন্তু দেখা যায়। এরকম পাতানো সম্পর্কের গভীরতা সাধারণত বন্ধুত্বের চেয়ে অনেক বেশি এবং একটি আত্মীয়তার মর্যাদাও কিন্তু পায়। দেন আধুনিক সমাজ ব্যবস্থা। আধুনিক প্রগতিশীল সমাজে বন্ধুত্বের বন্ধনকেও কিন্তু আত্মীয়তার অংশ হিসেবে গণ্য করা হয়। এখানে পিতৃবন্ধু বা মাতৃবন্ধু এবং আত্মীয়ের অন্তর্ভুক্ত কিন্তু হয়ে থাকে।
এবার সমাজের ঐক্য এবং গুরুত্বের কথা যদি বলি, গোষ্ঠীগত ঐক্যের কথা আমরা বলতে পারি। আত্মীয়তা গোষ্ঠীগত ঐক্য প্রতিষ্ঠায় অপরিহার্য ভূমিকা পালন করে থাকে। বলছে এটি ব্যক্তিকে নিরাপত্তা বোধ প্রদান করে এবং বিপদে আপদে সহযোগিতার হাত বাড়িয়ে দেয়। যে কোনো বৃহৎ সামাজিক কাঠামো এই ক্ষুদ্র আত্মীয়তার ইটের মাধ্যমে কিন্তু গড়ে ওঠে। তাহলে আত্মীয়তা মানেই আমার বিপদের সময় তুমি আমাকে সাহায্য করবে, তোমার বিপদে আমি তোমায় সাহায্য করব, এই সমস্ত জিনিসগুলো কিন্তু থাকে। তো এই ছিল আজকের ক্লাস, যেখানে আমরা মোস্ট ইম্পর্টেন্ট আত্মীয়তা বলতে আমরা কি বুঝি আশা করি বুঝতে পেরেছো। আজকের এই ক্লাসটি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে এবং বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দেবে এবং নোটস পত্র নিতে চাইলে যোগাযোগ করবে। আমাদের অফিসিয়াল নাম্বার ডেসক্রিপশন বক্সে অলরেডি দেওয়া আছে এবং স্ক্রিনে দেওয়া রয়েছে। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।